যে কোনো ব্যবসার একেবারে মূল ভিত্তি হল তার নগদ টাকার হিসাব, আর এই হিসাব রাখার সবচেয়ে দরকারি টুলটার নাম হল ক্যাশবুক। চলুন আজ এই খুব গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে একটু সহজ করে কথা বলা যাক। আচ্ছা, ভাবুন তো, সব ব্যবসায়ী তো নগদ টাকার উপর চলে, তাই না? কিন্তু প্রতিদিন যে এত এত লেনদেন হয়, তার প্রতিটি পয়সার হিসেব রাখাটা কি খুব সহজ? প্রায় তো একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়ে যায়। ঠিক এটাই সমস্যা। ব্যবসার মধ্যে নগদ টাকার একটা অবিরাম স্রোত বইতে থাকে। টাকা আসছে, আবার চলেও যাচ্ছে। এই আসা যাওয়ার প্রবাহটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। একদম ছোট্ট একটা বিক্রি হোক বা অনেক বড় কোনো খরচ, প্রত্যেকটা নগদ লেনদেন খাতায় তোলা জরুরি, কারণ এর ওপরেই নির্ভর করছে ব্যবসার আসল স্বাস্থ্য কেমন। কিন্তু প্রশ্নটা হলো, এত সব হিসাব রাখা যাবে কিভাবে? আর এই সব সমস্যার একটাই সহজ আর দারুণ সমাধান আছে, আর সেটা হলো ক্যাশবুক, মানে নগদান বই। ক্যাশবুক জিনিসটা কিন্তু খুবই কাজের। মানে এটা একই সাথে দুটো কাজ করে ফেলে। একদিকে এটা একটা জাবেদা বা জার্নালের মতো, যেখানে সব লেনদেন প্রথমবার এন্ট্রি করা হয়। আবার অন্যদিকে এটা একটা খতিয়ান বা লেজারের কাজও করে, যেখানে সব হিসাব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। তার মানে দুটো বইয়ের কাজ একটা বইতেই হয়ে যাচ্ছে। আরও সহজ করে বললে, এটা যেন ব্যবসা নগদ টাকার একটা ডায়েরি, যেখানে প্রতিদিনের সব ঘটনা লেখা থাকছে। আবার মাস শেষে এটাই হয়ে উঠছে ব্যবসার রিপোর্ট কার্ড। দারুণ না ব্যাপারটা? এখন একটা জিনিস কিন্তু প্রায়ই গুলিয়ে যায়, সেটা হলো ক্যাশবুক আর ক্যাশ অ্যাকাউন্ট। মনে রাখতে হবে, ক্যাশবুক হলো একটা সম্পূর্ণ আলাদা বই, যেখানে সরাসরি লেনদেন লেখা হয়। আর ক্যাশ অ্যাকাউন্ট হলো মূল খতিয়ান বা লেজারের ভেতরের একটা অংশ মাত্র, যেখানে অন্য বই মানে জাবেদা থেকে তথ্য এনে পোস্ট করা হয়। এই ক্যাশবুকের কিন্তু কয়েকটা সুপার পাওয়ার আছে। যেমন ধরুন, এটা জাবেদা আর খতিয়ান দুটোর কাজ একাই করে, তাই সময় আর পরিশ্রম দুটোই বাঁচে। সবকিছু তারিখ অনুযায়ী পরপর লেখা থাকে, ফলে যে কোনো মুহূর্তে হাতে ঠিক কত টাকা আছে সেটা এক নজরেই বলে দেওয়া যায়। আরেকটা মজার ব্যাপার কি জানেন? এর ব্যালেন্স সবসময় ডেবিট থাকে। কারণ খুব সোজা, আপনার হাতে যা টাকা আছে তার চেয়ে বেশি তো আর খরচ করতে পারবেন না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, বইয়ের হিসাবের সাথে ক্যাশ বক্সে থাকা আসল টাকা মিলিয়ে খুব সহজেই ভুল ত্রুটি ধরে ফেলা যায়। ব্যবসা যখন ছোট থাকে তখন হিসাবও সহজ থাকে, কিন্তু ব্যবসা যত বড় হয়, ক্যাশবুকের ধরনও কিন্তু তত আপগ্রেড হতে থাকে। চলুন দেখি সেটা কিভাবে হয়। একেবারে বেসিক লেভেলে আছে সিঙ্গল কলাম ক্যাশবুক, যেখানে শুধু নগদ টাকার লেনদেনের হিসাব থাকে। এরপর ব্যবসা একটু বাড়লে আসে ডবল কলাম ক্যাশবুক, যেখানে নগদের সাথে ব্যাংক লেনদেন অথবা ডিসকাউন্টের জন্য একটা বাড়তি কলাম যোগ হয়। আর প্রো লেভেলে আছে ট্রিপল কলাম ক্যাশবুক, যেখানে নগদ, ব্যাংক আর ডিসকাউন্ট এই তিনটার হিসাবেই এক জায়গায় রাখা যায়। এই যে দেখুন, এটা একটা ট্রিপল কলাম ক্যাশবুকের ফরম্যাট। এখানে তারিখ, লেনদেনের বিবরণ, ডিসকাউন্ট, ক্যাশ আর ব্যাংকের জন্য আলাদা আলাদা কলাম আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা গোছানো আর তথ্যবহুল। বেশ বড় বড় লেনদেনের কথা তো নয়, বোঝা গেল, কিন্তু ওই যে প্রতিদিনের খুচরা খরচগুলো, সেগুলোর হিসাব কিভাবে রাখা যায়? ঠিক তাই। এই যে প্রতিদিন অফিসে চা কফি খাওয়া হচ্ছে, ফটোকপি করা হচ্ছে বা কোনো ছোটখাটো জিনিস কেনা হচ্ছে, এই প্রত্যেকটা ছোট খরচ যদি মূল ক্যাশবুকে লিখতে যাওয়া হয়, তাহলে তো বইটা অনেক বড় আর জটিল হয়ে যাবে। এটা সত্যি একটা ঝামেলার কাজ। আর এই ঝামেলার সমাধান হলো পেটি ক্যাশবুক বা খুচরা নগদান বই। এই বইটা বানানোই হয়েছে বিশেষভাবে এই ধরনের ছোট ছোট খরচগুলোর হিসাব রাখার জন্য। এই পেটি ক্যাশবুকটা সাধারণত ইমপ্রেসড সিস্টেম নামের একটা দারুণ পদ্ধতিতে চলে। এই সিস্টেমে মাসের বা সপ্তাহের শুরুতে খুচরা খরচের দায়িত্বে থাকা ব্যক্তিকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। এই নির্দিষ্ট পরিমাণ টাকাটাকেই বলা হয় ফ্লোট। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরা যাক মাসের ১ তারিখে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে ১,০০০ টাকা দিলেন ফ্লোট হিসেবে। তাহলে তার হাতে মাস শুরু হলো ১,০০০ টাকা দিয়ে। এরপর মাস জুড়ে কি হলো? ওই টাকা থেকে ছোট ছোট খরচগুলো করা হলো, আর সেগুলোর হিসাব রাখা হলো। যেমন স্ট্যাম্প কিনতে ৯০ টাকা গেল, কলম আর নোটবুক কিনতে গেল ৩৩ টাকা, আর প্রত্যেকটা খরচের পর ব্যালেন্সও কিন্তু কমতে থাকল। এবার মাসের শেষে হিসেব করে দেখা গেল যে মোট খরচ হয়েছে ৪৯০ টাকা।
তখন কি হবে? প্রধান ক্যাশিয়ার ঠিক ওই 490 টাকাই পেটি ক্যাশিয়ারকে আবার দিয়ে দেবেন। ফলে পরের মাসের শুরুতে তার হাতে আবার সেই আগের 1000 টাকায় চলে আসবে। এই চক্রটা এভাবেই চলতে থাকে। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? ক্যাশবুক কেন একটা ব্যবসার জন্য এত শক্তিশালী একটা হাতিয়ার? আসলে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ক্যাশবুক কিন্তু শুধু টাকা পয়সার হিসাব রাখার একটা খাতা নয়। এটা রিপোর্টিং, ট্যাক্সের হিসাব আর ব্যবসার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজও সাহায্য করে। তাহলে সংক্ষেপে বলতে গেলে ক্যাশবুকের গুরুত্বটা ঠিক কোথায়? প্রথমত, এটা জাবেদা আর খতিয়ানকে এক করে দিয়ে আমাদের সময়, খরচ আর শ্রম তিনটাই বাছায়। দ্বিতীয়ত, হাতে থাকা আসল টাকার সাথে হিসাব মেলানো যায় বলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তৃতীয়ত, নিয়মিত সবকিছুর হিসাব চোখের সামনে থাকায় টাকার অপচয় বা চুরি হওয়ার সুযোগ থাকে না। চতুর্থত, এটা ব্যবসার নগদ টাকার প্রবাহ নিয়ে একদম পরিষ্কার একটা ছবি তুলে ধরে। আর সবশেষে ভবিষ্যতের জন্য সব নগদ লেনদেনের একটা নির্ভরযোগ্য রেকর্ড তৈরি করে রাখে। সুতরাং একটা কথা পরিষ্কার, একটা ভালোভাবে মেনটেন করা ক্যাশবুক সিস্টেম যে কোনো ব্যবসাকে তার সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ নগদ টাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর একটা স্বচ্ছ ধারণা দেয়। এই চার্টটা এক নজরেই পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে যেমন সময় লাগছে অনেক কম, অন্যদিকে আর্থিক নির্ভুলতা আর ব্যবসার উপর নিয়ন্ত্রণ দুটোই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। পরিশেষে একটা কথা বলা যায়, প্রত্যেকটা ব্যবসার নগদ টাকার প্রবাহ তার নিজস্ব একটা গল্প বলে। ব্যবসাটা কেমন চলছে, তার শক্তি বা দুর্বলতা কোথায়। ভাবার বিষয় হলো আপনার ক্যাশবুক আপনার ব্যবসার ঠিক কোন গল্পটা শোনাচ্ছে।